সারাব আলী খান নগদ 1000 আর শেখ শাহজাহান, ওরে বাবা শেখ শাহজাহান নাম বলি তো ভয় লাগে। আপনারা মোবাইলে দেখেছেন শেখ শাহজাহান যাকে ইডি ধরেছে, তোলপাড় হয়েছে না? ও শেখ শাহজাহান হচ্ছে আমার এলাকা, আমার পঞ্চায়েত, ওইখানে আমার বাড়ি, বুঝছেন ভাই? তো মাশাআল্লাহ শেখ শাহজাহান চাল 15 কেজি, কিয়ামতের মাঠে আল্লাহ যেদিন তুমি হবে কাজী, সেদিন তুমি থেকো খোদা শেখ শাহজাহানের প্রতি রাজি। শেখ সরব বাবাজি থাকতে পারে না, দিল জলসার তরে টাকা 1000, শয়নে স্বপনে করো নবীজির দিদার, বিনা হিসাবে করো খোদা তুলসিরাত পার, টাকা 1000। গিয়াসউদ্দিন ভাঙি আমার গ্রামটা কোথায় ভাইজান? শিরোমণিপুর। এই সামনে আসেন, আপনারা সামনে আসেন। গিয়াসউদ্দিন সোনার ভাই থাকতে পারে না, তাই জলসার তরে 10 কেজি দিল কবুল করো রব্বানা, বানিয়ে দাও আল্লাহ তাআলা নবীজির দিওয়ানা। 15 10 25, একটা ভাই 25 কেজি দিতে পারবেন না? মাশাআল্লাহ, কি নাম? শেখ কেরামিন, মাশাআল্লাহ। আল্লাহ কেরামিন শেখ, আয় আল্লাহ বাড়ি তালা যারা ঘুরকার দেখ, থাকিতে না পেরে কেরামিন দিল চাল, দিল 25 কেজি চাল, মোমেন করে তুলো আল্লাহ কিয়ামতে কাল, বলেন আল্লাহুম্মা আমিন। আর 5 কেজি দিলে চাল হয়ে যাবে, 30 কেজি দেন আপনি। মাশাআল্লাহ, কি নাম? আফজাল মন্ডল, মাশাআল্লাহ। আয় আল্লাহ নাম তার আফজাল, দুনিয়াতে ধনী করো, করো না কাঙ্গাল, কিয়ামতে তুলো তুমি মুমিন করে কাল, নাম তার আফজাল। স্বামী স্ত্রী মিল মহব্বত পয়দা করে দিও, কিয়ামতের মাঠে আল্লাহ দানীদের সাথে করে নিও, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান এবার কঠিনটা মাঝখানে বলে নিয়ে যদি দেন আমি আর কিছু শোনাবো। 50 কেজি গোশ লাগবে। আপনাদের এই গোশের দাম শুনে তুমি অবাক হয়েছে। আমাদের দিকে সবথেকে লো কোয়ালিটির গোশ হচ্ছে 300 টাকা, 300 থেকে 320 সবথেকে লো কোয়ালিটি। ওর থেকে আর একটু হাই গেলে দাম আছে, কিন্তু এখান থেকে 200-220 টাকা। মাশাআল্লাহ ভাই 50 টাকা কেজি গোশ। আসেন কোন আল্লাহর বন্ধু, আসেন কোন দিলদার, আসেন কোন সৎ মায়ের সৎ ছেলে, আসেন কোন নবীর আশিক ভিতরে ভিতরে দিওয়ানা হয়েছেন, বলো ওখানে জোরে বলো, হবে ইনশাআল্লাহ। তো ভাইজান গোশ বলে জুলসা সিরিজ কিয়ামত পর্যন্ত শুনতেই থাকবেন। ভাই না হয় না, এই দেখেন, ঠিক আছে ভাই বসেন বসেন বসেন। একটা কথা বলি, কে টি বিড়ি খাচ্ছে নাকি তাহলে একটা কথা আপনাদের বলি। প্রিয় ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। কি করতে বলছে? ভালো কাজের প্রতিযোগিতা করো। এখন আপনারা বলেন প্রতিযোগিতা করতে গেলে খালি হাতে কি সম্ভব? ভাইজান কেউ রাগ করবেন না, ভাই ভাইয়ের মতো আলোচনা করছি, খালি হাতে সম্ভব নয়। আবার যদি 4 জন মিলে বলি চালাবো, তাও তাদের উপরে প্রচন্ড বোঝা হয়ে যাবে, পরবর্তীতে ছেড়ে দেবে। ইসলাম কখনো বোঝা চাপায় না। 10-এর লাঠি 1-এর বোঝা। সম্মিলিতভাবে সবাই কিছু ত্যাগ করে, এটা আমি করছি বলে না, এটা বিশ্বনবী করেছেন। বিশ্বনবী তাবুকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ বলছে মাল দিতে হবে। শোনেন, তাবুকের যুদ্ধে মাল আসছে, মাল মেয়েদের কানের সোনা, গলার হার, হাতের চুড়ি, নাকের নাকমাসি, এমনকি চাল ডাল দিতে দিতে স্তূপ তৈরি হয়ে গেছে। নবীরা দেখা যাচ্ছে না। আমার নবী বলছেন এখন ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এরা যুক্তি করেছে আজকের আবু বকরকে হারিয়ে দেব। কেন?
দু জায়গায় হিংসা করা যায়, একজনের সঙ্গে হিংসা করা যায়, ও ইবাদত করছে ওর থেকে বেশি ইবাদত করবে হিংসা করে, এটা জায়েজ। আর এক জায়গায় হিংসা করা যায়, ও দান করছে মোর থেকে বেশি দান করব, এখানে জায়েজ। এখন এরা তিনজন বলছে আবু বকর কাছে হারাবো। আমার নবী বলছেন বাবা ওমর আলী উসমান তোমাদের দেখি বাবা আবু বকর কই? ওরা মুস্কে মুস্কে হাসছে যে হুজুর আজ আবু বকরের খবর আছে। আমার নবী তাকায়া দেখে খাম্বারা কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে কাঁদতেছে, দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। আবু বকর সিদ্দিকের হাতে একটা ছোট্ট থলে আছে। আল্লাহর নবী থলেটা হাতে করে নিলেন, খুলে দেখে থলের মধ্যে মাত্র কয়েক কেজি গম আর মাত্র কয়েকটা টাকা। আমার সোনার নবী মালগুলো নিয়ে সব মালের উপরে ছড়িয়ে দিয়ে বলছে আবু বকর জিতে গেছে। জোরে বলা যাবে না? সাহাবীরা বলছে রাসূলুল্লাহ আবু বকর জিতলো কি করে? আমাদের মাল তো এত এত মাল, ওনার মাল তো এত কটাও জিতলো কি করে? মানে বলছে বাবা তাই? বলছে হ্যাঁ বলেন হুজুর। বলে বাবা তুমি কতটা এনেছো, কতটা বাড়ি রেখেছো? কে বলছে হুজুর আমার বাড়ি যা মাল ছিল অর্ধেক এনেছি, অর্ধেক বাড়ি রেখেছি। কে বলছে হুজুর মালটা 3 ভাগ করেছি, 2 ভাগ এনেছি, 1 ভাগ বাড়িতে রেখেছি। এমনি করে বলছেন। আমার নবী বলছে বাবা আবু বকর, ও বাবা আবু বকর তুমি কতটা এনেছো, কতটা বাড়িতে রেখেছো? সিদ্দিক আকবর সেদিন কান্না ভেজা কণ্ঠে অশ্রু ভেজা নয়নে বলেছিলেন মাল দৌলত দেখে ভি सब रह गया मेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए। या रसूल अल्लाह माल बोलते যা ছিল সব আপনার কদমে হাজির করেছি, আর আমার বাড়ি শুধু আল্লাহ আর নবীর নামটুকু রেখেছি। জোরে বলে। সব সাহাবীরা মাথা নিচু করে বলছে আজ করে হেরে গেলাম, কারণ আমরা তো বাড়িতে মাল রেখে এসেছি বউ বাচ্চা খাওয়ার জন্য, আর আবু বকর সিদ্দিক ঘরের যা মাল ছিল সবটাই বার করে দিয়েছে। এটাই ছিল নবীর কালেকশন। তাবুকের যুদ্ধ, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, প্রাণের বন্ধু মুসলমানদের থেকে মাল রাসূল নিয়েছেন আর ওয়াকাতের দিনের জন্য ব্যয় করেছেন। সেই পরিবেশ অদ্যাবধি নয়, কিয়ামত পর্যন্ত এই পরিবেশ। কারণ এই ভারতবর্ষে আমার মাদ্রাসার জন্য সরকার টাকা দেবে না, দেবে না। এই প্রোগ্রামের জন্য সরকার টাকা দেবে না। কিন্তু এখানে তো বন্ধু তোমার আমার হাত বাড়াতে হবে। শোনা, যদি বলেন যে না আমরা এর বিরোধ করি, তাহলে বুঝবেন আগামীতে এই প্রোগ্রাম হাত চলবে না। আপনি চাইটা করবেন না, যদি আপনি না পেরে ওঠেন যে আমার দেওয়ার মতো ক্ষমতা নেই, আপনি চুপ থাকুন। শোনা, তবে বিরোধ করো না, বিরোধ একদম করতে যাও না। যারা পারে তাদের মাল লাগাক। সামনের বছর যে এরকম করেন, হুজুর একটু বেশি করে দিচ্ছি, সামনের বছর আমরা কালেকশন নেব না, আমরা বেশি করে দিচ্ছি, সামনের বছর আমরা ফুল 2.5 ঘন্টা শুধু তাফসীর আর তাফসীর শুনবো। এরকম একটা পরিবেশ তৈরি করুন। বুঝছেন আমার প্রাণপ্রিয় বন্ধু আল্লাহ ভাই, নবীর জামানায় মাল নিয়েছে আল্লাহ কার থেকে দেখেন? আল্লাহ বলেছেন আমি সবার মাল নেই না। কে বলছে? আল্লাহ সবার মাল নেয় না। তার মানে আবু লাহাবের মাল কি কম ছিল ভাই? আবু জেহেলের মাল কম ছিল? ওদের মাল আল্লাহ নিয়েছে? নেয়নি। নিয়েছে কার? বেলাল, নিয়েছে কার? আবু বকর, নিয়েছে কার? ওমর, নিয়েছে আলী, নিয়েছে খালিদ বিন ওলীদ, নিয়েছে আবু হুরায়রা, নিয়েছে উসমান বিন আফফান। এদের মাল নিয়েছে। যাদের মাল ছিল একদম কম তাদের থেকে রাসূল নিয়েছেন, আর যাদের কোটি কোটি টাকা ছিল ওদের মাল আল্লাহ নিল না, বলকে ওরা বরবাদ হয়ে গেছে। আল্লাহ বলছে বলে দাও মা আগনা আনহু মালুহু ওমা কাসাব। তুমি বলে দাও আবু লাহাবের মরার সময় কোটি কোটি টাকা আবু লাহাবের কোনো কাজে এলো না, তোদেরও কাজে আসবে না। ফিরাউন কোটি কোটি টাকার মালিক, তার কোনো কাজে দিল না। নমরুদ কোটি কোটি টাকার মালিক, তার কাজে এলো না। আর আমি আল্লাহ বলে দিলাম মাল দুনিয়াতে থেকে যাবে, এর পিছনে ছুটবি না। ঈসা নবী একটা, ওনার ঈসা নবীর উম্মতদেরকে হাওয়ারি বলা হতো। আমাদের যেমন উম্মত বলে, ওদেরকে বলে হাওয়ারি। দুজন যাচ্ছে, আর ওই জামানায় খুব মেহমানদারি হতো, খুব মেহমানদারি হতো। এখন এক জায়গায় গিয়ে বলছে এই যা, হ্যাঁ ওই বাড়ি গিয়ে খানা নিয়ে গিয়েছে। ও বেচারা কি করেছে? রুটি দিয়েছে, রুটি দিয়েছে 4টা, এই 5টা রুটির মধ্যে রাস্তা আসতে একটা খেয়ে নিয়েছে নবীদের পরে।
এসে রুটি দিয়েছে। আল্লাহ নবী নিয়ে রুটিটা বলছে এক পিস খেয়ে বলছে কচি রুটি কটা দিয়েছিল? নবী বলছে, ও বলছে হুজুর 4টে। কিন্তু দিয়েছিল কটা? 5টা। আচ্ছা, ফের কিছু দূর এসে ক্ষুধা পেয়ে গেছে, একটা হরিণ এসেছে, হরিণ এদিকে আয়। হরিণ এসেছে, নবী হরিণটাকে জবাই করে গোশত নিয়ে রান্না করে খেয়ে দিয়ে নিয়ে খাচ্ছে, আর ওই রুটি খাচ্ছে, আর বলছে, ওই লোকটা তখন বলছে সত্যি তুমি আল্লাহওয়ালা মানুষ। বলে কেন? বলে তুমি একটা হরিণকে ডাকলো, হরিণ চলে আসলো। আচ্ছা, তো বলছে রুটি কটা দিয়েছিল? এ তখন চিন্তা করতে, নবী বারবার রুটির কথা বলে কেন? বলছে নবী রুটি 4টে দিয়েছিল। তাই বলে। এখন হাড়গুলো ওই হরিণের চামড়ার ভেতরে দিয়ে বললো কুম বিইজনিল্লাহ, হরিণ ছুট মেরেছে। বলে তুমি বেশাক আল্লাহ বলে কিছু দূর গেছে। এটা অনেক ঘটনা থাকতে থাকতে লাস্ট এক জায়গায় খাচ্ছে, আচ্ছা তুমি একদম আল্লাহ। বলে তাই বলে হ্যাঁ। বলে ইট কোটা, ওই মাটির কোটা ইট কুড়িয়ে নিয়ে 4টে ইট কুড়িয়ে, 3টে ইট কুড়িয়ে এনেছে। 3টি আনার পর বলছে দেখা ফুঁক দিয়ে 3টি ইট সোনা করে দিয়েছে, দিয়ে বলছে একটা ইট আমার, আর একটা ইট তোর, আর একটা ইট যে রুটি খেয়েছে তার। মোল্লা কি আর সহ্য করতে পারে? বলে হুজুর একদম বিশ্বাস করেন, বলতে লজ্জা পাচ্ছিল, হুজুর ওই রুটিটা আমি খেয়েছি। মানে সোনার ইট লেবে নোয়ার দিকে মাল কত আকৃষ্ট, মোল্লা নোয়ার দিয়ে কত আকৃষ্ট, দোয়ার দিয়ে কত কঠিন দেখে। তখন নবী বলছে তোরটা তোর, ওটাও তোর, আমারটাও তোর, তুই এখান থাক, আমি চললাম। বলে নবী চলে গেছে। আর ও 3টি, একটা তোলে একটা পড়ে, 3টে তো নেবে, ভালো করে ধরতে পারছে না। এই করতে করতে হঠাৎ ওই দিক দিয়ে 3জন ডাকাত আসছিল। 3জন ডাকাত এসে বলে সোনার ইট পিছন থেকে এক খায় করে শেষ করে দিয়েছে। শেষ করে দিয়ে ইট 3টে নিয়ে 3 জন বসে বলছে যাক 3টে ইট 3 জন আনবে। বলছে হ্যাঁ, তাহলে কাজ কর, তুই যা দোকান থেকে কিছু মুড়ি নিয়ে আয়। একজন পাটি থেকে মুড়ি নিয়ে মুড়ি টুড়ি খেয়ে নিয়ে চলে যাও। ও যখন মুড়ি আনতে চলে গেছে, এরা দুজনা পরে যুক্তি করতে যাই, ও এসে যেই মাজায় বসবে একে ঘায়ে ওরে শেষ করে দেবো, দিয়ে 3টে ইট আমরা দুজন নিয়ে নেবো। তো ঠিক বলেছিস। আর যে মুড়ি আনতে গিয়েছে ও বলছে ইট একটা ওদের দিলে হবে না, 3টে সব আমি নেবো। কি করতে হবে? মুড়িতে 20 ভাগে নিয়ে যাবো। বলে ও মুড়িতে ভালো করে দামি 20 দিয়ে ও এসে যখন মাঝখানে বসেছে, এরা দুদিক থেকে ধরে একে ঘায়ে ওরে পুরো শেষ। ও যেন মরে এসে বলছিলে আর মুড়ি টুড়ি খেয়ে আমরা ইট 3টে বাড়ি যাবো। বুঝতে পারছেন তো? মুড়ি খেয়ে ইট নিয়ে বাড়ি যাবে। লাশ পড়েছে কটা? 2টো পড়েছে। আর মুড়িতে কি আছে? 20। 2 মাল মুড়ি খেতে খেতে ও 2টো কাত। নবী যখন ফিরে আসছেন দেখে 4টে লাশ আর 3টে ইট পড়ে আছে। দুনিয়াই পড়ে আছে। ওই দুনিয়া কামাতে গিয়ে 4জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। দাদা হয়তো আপনারা ভাবছেন যে এরা মনে এই করতে আসে। হ্যাঁ বাস্তব, টোটাল দুনিয়াতে আমরা এই করতে আসি, আর এই করতে থাকবো। জেনে রেখে দেন, এই করতেই থাকবে। এটা রাসূলের ডিশান, এটা রাসূলের সিলেবাস, সাহাবীদের সিলেবাস। এক ফোঁটা শরীর রক্ত থাকতে পিছপা হব না ইনশাআল্লাহ। তো দেখা হবে কিয়ামতের মাঠে, সেদিন আমার আপনার সাক্ষাৎ হবে সামনাসামনি। সেদিন আপনি কি বলবেন জানেন? হাবিবুল্লাহ রে একটু ভালো করে কেন বলিস নাই যে এর মধ্যে বিরোধী করলে এত বড় বিপদ আছে?